চাষ করার প্রথম শর্ত হচ্ছে জমি থাকা বা জমির মালিক হওয়া। এর জমির মালিক হওয়া যায় চারটি উপায়ে। প্রথমত কেনার মাধ্যমে, দ্বিতীয়ত যদি উত্তরাধিকার সূত্রে পাওয়া যায়, তৃতীয়ত কেউ যদি আপনাকে দান করে, আর চতুর্থত সরকার যদি আপনাকে কোনো পাট্টা দিয়ে থাকে বা পাট্টার মাধ্যমে। এবার আপনি যে সূত্রেই জমি পান না কেন, এই জমিটাকে আপনার নিজের নামে রেকর্ড করতে হবে। তার মানে জমি আপনি যে সূত্রেই পান, নিজের নামে যতক্ষণ আপনি রেকর্ড করছেন, তাতে কেনার মাধ্যমে হোক, তাতে উত্তরাধিকার সূত্রেই হোক, তাতে দানপত্রের মাধ্যমেই হোক বা পাট্টার মাধ্যমে হোক, রেকর্ড করার পরেই অর্থাৎ খতিয়ান আপনার নাম থাকার পরেই আপনি জমিটা সুরক্ষিত হলো। 3 নম্বর শর্তটা হচ্ছে জমিটা আপনার দখলে থাকতে হবে। এই 3টে শর্ত যদি পূরণ হয়, অর্থাৎ আপনি কোন সূত্রে পেলেন, আপনার নামে রেকর্ড আছে, আর 3 নম্বর হচ্ছে আপনি জমিটা দখলে আছেন, তবে আপনার জমির অধিকার সুরক্ষিত হয়। চাষ করতে গেলে এইটা যদি থাকে, অর্থাৎ সুরক্ষিত অধিকার যদি থাকে, তাহলে চাষ করতে গেলে আপনার সুবিধা হয়। কীরকম সুবিধে? জমিটা যদি আপনার নিজের নামে হয়, তাহলে আপনি দীর্ঘমেয়াদী একটা প্ল্যান করতে পারেন। ধরুন এমন কিছু ফসল চাষ করতে পারেন যে ফসলটা বেশ কয়েক বছর ধরে আপনাকে উৎপাদন দেবে বা কোনো ফসল দেবে আর কি। যেমন ধরুন আপনি যদি পটল চাষ করেন, 1 বছর পটল লাগালে 2 থেকে 3 বছর ফসল পাওয়া যায়। যদি জমিটা আপনার নিজের নামে না হয়, তাহলে আপনি দীর্ঘমেয়াদী প্ল্যান করে চাষ করতে পারবেন না। দ্বিতীয় কথা, জমি যদি আপনার নিজের নামে না হয়, তাহলে আপনি ঠিক মতন সারও ব্যবহার করতে পারবেন। অনেক সময় দেখা যায় কেউ হয়তো একটা সিজনের জন্য বা একটা সময়ের জন্য, হয়তো 6 মাস বা 1 বছরের জন্য একটা জমি কারো কাছ থেকে বন্দোবস্ত নিয়েছে বা বন্ধক নিয়েছে। সেক্ষেত্রে কী হয়, সে ওই অল্প সময়ের জন্য সে অধিক পরিমাণে রাসায়নিক সার দিয়ে জমিটাতে ফসল ফলানোর চেষ্টা করে। এতে জমিটার স্বাস্থ্য খারাপ হয়ে যায়, অত পরবর্তীকালে জমিটার ফসল ভালো হতে চায় না। দ্বিতীয়ত ফসলটাও ভালো হয় না। কিন্তু যদি নিজের নামে হতো, তাহলে এই জমিটা সে অর্গানিক সার দিয়ে চাষ করতে পারতো, যে অর্গানিক সারের মাধ্যমে তার ফসল এবং উৎপাদনশীলতা সবটাই অনেক বেশি হতো।